আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ ব্লগস। আমাদের এই ছোট্ট দেশটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ, তাই আমরা চেষ্টা করি সময় সুযোগ পেলেই এই সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে। আজকে দেখব চায়ের শহর সিলেট। পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে আপনিও চলে যেতে পারেন 2 দিনের জন্য। শরীর এবং মনকে চাঙ্গা করে আবারও কর্মক্ষেত্রে ফিরে আসতে পারবেন নতুন উদ্যমে। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, তো চলুন আর দেরি না করে আমাদের যাত্রা শুরু করা যাক। নির্ধারিত সময়ে আমরা রওনা করলাম। মাঝপথে যাত্রা বিরতিতে রাতের খাবার খেয়ে সবাই বাসে একটু ঘুমাচ্ছিলাম। সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এবারে ট্রিপের প্রথম স্পট চা বাগান। যতদূর চোখ যায় এগুলো সবই চায়ের বাগান, সিলেট বলে কথা। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এখানে প্রচুর জোক ছিল। কিছুক্ষণের মধ্যেই মানুষজন চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল, সবাইকে নাকি জোক ধরছে। তো আমরা আর অত বেশি ভেতর পর্যন্ত যাইনি, তারপরেও আমাকে ধরে ফেলেছিল। পরে সেটা আপু টান দিয়ে আমার গলার পাশ থেকে বের করেছিল। এরপর আমরা চলে এলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ সাদা পাথর। আগে ভোলাগঞ্জ যাবার রাস্তা অনেক খারাপ ছিল, কিন্তু সম্প্রতি পর্যটকদের সুবিধার জন্য ঠিক করা হয়েছে সেসব। এখন আমাদের নৌকায় করে সাদা পাথর ঘুরতে যেতে হবে। আমরা যে হোটেলে খাবার খেয়েছি সেখানে যার যার ব্যাগগুলো রেখে এসেছি। এখানে আসলে আপনারা অসংখ্য ট্রলার পেয়ে যাবেন। সেখান থেকে একটু দামাদামি করে ট্রলার ভাড়া নিয়ে নেবেন। একটা ট্রলারে 8 জন যাত্রী বসতে পারবেন। যাওয়া আসা সহ নিতে হয়। সাদা পাথর যতক্ষণ থাকবেন ততক্ষণ ট্রলার অপেক্ষা করবে আপনার জন্য। এরপর ঘোরাঘুরি শেষ হলে আবার আপনাকে এই পারে নামিয়ে দেবে। সাদা পাথর যাওয়ার পর তো ভালো লাগবেই, কিন্তু যাওয়ার পথে নৌকায় বসে বসে দূরের মেঘালয় পাহাড়গুলো দেখা যায়, যে দৃশ্যগুলো, সেগুলো আসলে ভুলতে পারবেন না কখনোই। এখন একটা ছোট্ট টিপস দিয়ে দেই। এখানে আসার জন্য একজোড়া স্লিপার নিয়ে আসবেন, কারণ অন্য কোনো ধরনের জুতা এখানে কোনো কাজেই আসবে না। আর খালি পায়ে হাঁটা খুবই কষ্টসাধ্য কাজ এখানে ধারালো পাথরের উপরে। আপনি যদি ডিএসএলআর দিয়ে ছবি তোলাতে চান, সেক্ষেত্রে এখানে অনেক ক্যামেরাম্যান আছে, আপনি তাদের সঙ্গে কথা বলে দামাদামি করে এরপর ছবি তুলে নিতে পারবেন। আমি যেহেতু আব্বু আম্মুকে নিয়ে প্রথমবার গিয়েছি এবং পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে প্রথমবার যাওয়া, সবাইকে নিয়ে আসলে প্রথমবার যাওয়া আমাদের, তাই সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখবো। আমার কাছে ব্যক্তিগতভাবে দূরের ট্রিপগুলো একা একা ঘুরতে ভালো লাগে না, সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে ভালো লাগে। এতে করে পুরো জার্নিটাই একদম ভালো করে এনজয় করা যায়। এখানকার পানি একদম বরফের মতো ঠান্ডা। এখানে বসে এত ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখতে মনে হবে পানি গভীর না, তাই ইচ্ছামতো ঝাপাঝাপি করা যাবে। মানুষ হঠাৎ করে এমন প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসলে আবেগ ধরে রাখতে পারে না, তখনই ঘটে বিপত্তি। পাথরগুলো যেমন ধার তেমনই পিচ্ছিল, তাই হাঁটা চলা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো পা পিছলে পাথরের উপর বেকায়দা পড়লে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। আজকের দিনের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আজকের দিন আমরা কভার করতে পেরেছি ভোলাগঞ্জ আর চা বাগান। আমাদের পরবর্তী গন্তব্য হলো রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তার জন্য অটো দিয়ে প্রথমে যেতে হবে চৌরঙ্গি বা চৌরঙ্গি ঘাট, এরকমই একটা নাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা রয়েছে, এগুলো ভাড়া করেই আপনাকে রাতারগুল ঘুরতে হবে। ভাড়া বাঁচানোর জন্য এক নৌকায় বেশি মানুষ কখনোই উঠবেন না। সাঁতার না জানলে তো আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। আমরাও বেশি মানুষ ছিলাম বিধায় 2টো নৌকা নিয়েছিলাম। লোকাল পাবলিকরা ধইরা জরিমানা করে দিল।
মোহনাচি পরের ঘরে তোমার পাশ হরিয়া, কে মোহনাচি পরের ঘরে তোমার পাশ হরিয়া, দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কই আসিয়া। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিটুর মনে লয়, আমি জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল বরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেই কই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেই কই আসিয়া। একটি নৌকায় 5 থেকে 6 জন ওঠা যায়। পুরোটা ঘুরতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এটা আসলে যার যার প্রেফারেন্স, কে কতক্ষণ টাইম নিয়ে ঘুরে দেখবেন। আমি যাওয়া এবং আসা সহ পুরো সময়টার কথা বললাম। কিছুক্ষণের মধ্যেই হুট করেই বৃষ্টি নামা শুরু হলো একটু একটু করে। চৌরঙ্গি ঘাট থেকে আমরা ছাতা নিয়ে নিয়েছিলাম। আবহাওয়ার অবস্থা বুঝে সবাই দেখছিলাম ছাতা নিচ্ছিল, তাই ভাগ্যিস আমরাও নিয়ে নিয়েছিলাম। এই ছাতাগুলো 20 টাকা করে দিচ্ছিল, আবার গিয়ে ফেরত দিয়ে দিতে হবে। যারা ছাতা ছাড়া গিয়েছিলেন তাদের দেখলাম ভালোই বিপদে পড়েছে। এ এক নতুন অভিজ্ঞতা আমি বলবো। জীবনে তো অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হই আমরা, কিন্তু মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছে জিম্মি হতে ভালোই লাগে। কিন্তু কি অসম্ভব ভয়ানক রকমের সৌন্দর্য! এখানে আপনি চাইলে কোনো কোনো জায়গায় নামতে পারবেন, অবশ্যই তা সেফটি মেনটেন করে। তবে আমি বলবো এরকম প্রতিকূল অবস্থাতে না। যখন বৃষ্টি না থাকবে, শুকনা থাকবে, কিছু জায়গা রয়েছে নৌকার মাঝিদের বললে অল্প সময়ের জন্য নামিয়ে ঘোরার সুযোগ করে দেবে। বৃষ্টিতে পরিবেশটা আরও কেমন যেন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। একটা মিশ্র অনুভূতি হচ্ছিল, ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল। সব মিলিয়ে দিনটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার রাতারগুল থেকে ফিরে সেই ঘাটে চলে যাচ্ছি। একেবারে ঝুম বৃষ্টি নেমেছে। এখন আসলে ছাতা দিয়েও কোনো লাভ নেই। নৌকাতে যারা আমরা ছিলাম সবাই পুরোপুরিভাবেই ভিজে গেছি। ছাতাগুলো একটা সময় পর্যন্ত বৃষ্টি থেকে আমাদের রক্ষা করেছে, কিন্তু এখন এই বৃষ্টিতে নৌকার মধ্যে বসে ভিজে ভিজে এরকম ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তাই আমার ওপিনিয়ন হলো, যখন যে পরিস্থিতিতেই থাকি সেটাকেই প্রাণ ভরে এনজয় করি। কে জানে কালই হয়তো আবার এই মুহূর্তকেই আমি মিস করব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীর সন্ধ্যার পর বের হলাম একটু সিলেট শহরটা ঘুরে দেখার জন্য। আমার সবসময় এই ছোট্ট সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শহরটাকে খুবই ভালো লাগে। আর সিলেট এসে 5 ভাইতে না খেলে কি করে হয় বলুন? তাই সপরিবারে রাতের খাবারটা সেরে নিলাম। যার যার পছন্দ মতো খাবার নিয়ে সবাই খেতে বসে গেলাম। আমাদের রাতের খাবারটা শেষ করে সবাই মিলে চলে গেলাম শাহজালালের মাজারে। অনেক দিন পর আসা হলো এবার। শেষবার এসেছিলাম আমার শাশুড়ি বেঁচে থাকতে, তাকে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে অনেক কিছুরই পরিবর্তন লাগছে আমার কাছে। এরই মধ্যে আমরা আজকের এপিসোডের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এপিসোডটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার বা বলার থাকলে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।